বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি আজকের ব্লগসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে আমি আমার বেডরুমটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি রমজানের জন্য। এই জায়গায় তো আমি বেডরুমে আমার বেশিরভাগ নামাজ পড়া হয়। আর এই যে দেওয়ালে কিছু লতাগুলা ঝুলিয়ে রাখতেছি সৌন্দর্য দেখানোর জন্য, যাতে আমার বেডরুমটা দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে পশ্চিম সাইডের যে দেয়ালটা আছে আমার, এই তো দেয়ালটা এইভাবে লতা পাতা দিয়ে আমি আমার সাজিয়েছি। এদিকে আরেকটা লতা পাতা সাজিয়েছি। আর বেডরুমটা একটু গুছানোর চেষ্টা করতেছি যাতে রমজানে আর কষ্ট করতে না হয়, সেটাই চেষ্টা করতেছি। আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আমার সংসারে যা কিছু যাবতীয় যা কাজগুলো করতেছি সব কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমার বেডরুমেই এদিকে একটা আলনা আছে, আমার একটা আলনাই আছে। আসলে আলনার মধ্যে আমার কাপড় চোপড় তো ওটা আমার তেমন বেশি পছন্দ না, কারণ আলনা থাকলে আমার কাছে একটা ঝামেলা লাগে। এখানে দেখা যাচ্ছে যে ছেলেরা তো ওরা কী করে বাস করে রেখে দিল আলনাটা, দেখা যায় তারা কাপড় এসে রেখে দিয়ে আস্তে আস্তে অনেকগুলো কাপড় রেখে দেয়, তখন দেখতে খুবই খারাপ লাগে। সেই জন্য আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে যে গ্রামের আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে আলনাটাও, কিন্তু আপনাদের ভাইয়ার কারণে আলনাটা পাঠাতে পারি নাই। আর আলনার মধ্যে আমি তেমন কোনো কাপড় চোপড়ও রাখি না। আমার একটা স্টিলের আলমারি আছে, সেটার মধ্যে আমি আমার যেগুলো কাপড় চোপড় ইউজ করি রেগুলার সেগুলার কাপড়গুলো আমি রেখে দিই। আলনার মধ্যে কাপড় রাখলে আমার কাছে ইজিবিজি লাগে, আমার কাছে ভালো লাগে না। এই তো পালঙের এক সাইডের মাথা দিয়ে আছে এই যে সাইড বক্সটা, সেটার মধ্যেও আমি এখানে আমার যে কসমেটিক্সের যে কী আছে ড্রয়ারগুলো আছে, আরএফএলের যে ছোটো ছোটো ড্রয়ারগুলো পাওয়া যায় সেটা কিনেছিলাম, এগুলোর মধ্যে আমি রেখেছি। আর এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে এখানে। আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। আর রমজানের উদ্দেশ্য করে আসলে আমার বেডরুমটা আরও গাছানো আর একটু সাজিয়ে রাখার জন্য, যাতে নতুনত্ব একটা লুক আসে। সেই জন্য আমি আমার যে পালঙ্গের মাথার যে সাইডটা ওয়ালে কি করেছি, লতা পাতা দিয়ে হ্যাঙ্গিং করেছি। আসলে দেখতে খুবই অসম্ভব সুন্দর লাগছিল, নিজের কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমি এখানে সবসময় নামাজ পড়বো আর আমার চোখটা এদিকেই যায় সব সময়। সেই জন্য ভাবলাম যে এদিকে একটু জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি, পরবর্তীতে আরও কোনো কিছু দিয়ে সাজালে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তীতে। এখন যেভাবে সাজালাম সেভাবে আপনার সাথে শেয়ার করলাম। তো আমার ড্রেসিং টেবিলটা এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আমার ড্রেসিং টেবিলের মধ্যে অনেক কসমেটিক্স আছে, ওই যে গ্লাসটা আছে গ্লাসের ভিতরে অনেক কসমেটিক্স আছে। আর আমার রেশমি চুড়িগুলো তো আমি আরও অনেকবার দেখিয়েছি, আমার খুবই ফেভারিট রেশমি চুড়িগুলো আমি সবসময় এখানে এভাবে রেখে দিই চুড়ি আনলার মধ্যে এভাবে সাজিয়ে গুছিয়ে। আর হচ্ছে এই যে বেডশিটটা, এটা আমি অনলাইন থেকে এনেছিলাম, 3টা বেডশিট এনেছি শুধু রমজানের জন্য, হোয়াইট কালারের মধ্যে। 3টা বেডশিটই আমার হোয়াইট কালারের মধ্যে, আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এটা একটা ম্যাট আমি এনেছি, এটা কি জানি বলে, রঞ্জন না কি জানি বলে, আমি না এগুলোর নাম ভুলে যাই সবসময়। এটা কিনে নিয়ে এসেছি রমজানের জন্য। আর এখন আমি আমার এই যে বেডরুমের দরজাটা, এটা হচ্ছে মেইন দরজা, ঢুকতেই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে আমার যে অনেক জিনিস আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, দেখা যায় আমার রুমে জায়গা হয় না, তখন আমরা সিঙ্গেল কিছু জিনিস কিনে আপাতত বাসার মধ্যে এখন আমরা থাকি। কিন্তু আমার বড় যে জিনিসগুলো, ওয়ার্ডরোব আছে, এরপরে বড় আলমিরা আছে, আমার বিয়ের আলমিরা আছে, বড় ওয়ার্ডরোব আছে, সব কিছু এগুলো বাড়িতে রেখে দিয়েছি। কারণ বাসা বাড়ি তো এটা নিজের বাসা বাড়ি না, আমরা ভাড়া থাকি, সব জায়গায় তো ভাড়া থাকতেই হচ্ছে বাচ্চাদের জন্য। সেই জন্য আর আগে দেখেছি আপনাদের ভাইয়ের জন্য ও তো
চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় থেকেছি, সেই জন্য বিভিন্ন জায়গায় জিনিসগুলো টানা আঁচড়া করতে হতে দেখা যায় জিনিসগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য সিম্পল জিনিস কিছু জিনিস নিয়ে এভাবে আমার বেডরুমটাকে সাজিয়েছি। আসলে দেখার কোনো কিছুই নেই আমার বেডরুমটা, একদম সিম্পলভাবে তো এইভাবে আমি সাজিয়েছি। আর একটা র্যাক আছে, র্যাকের মধ্যে আমি কিছু জিনিস রেখেছি যেগুলো আমরা সচরাচর ইউজ করি বডিতে। এতে ওয়ালটার মধ্যে এইভাবে আমি নতুনভাবে এটা একটা লুক দিয়েছি, দেখতে অসম্ভব ভালো লাগছিল। আর আমি বলেছি তো আমার সবুজ কোনো ধরনের গাছপালা দেখলে, লতা পাতা দেখলে এগুলো আমার খুবই মন করে, যখন আমার চোখে সৌন্দর্যটা লাগে সেটাই আমি নিয়ে এসে যাই। আর এটা একটা আলমারি, আর হচ্ছে দুটা ওয়ার্ডরোব আছে। এই যে এটা লম্বা লম্বা দুইটা ওয়ার্ডরোব দেখতেছেন, এগুলা আলমারি বলে কি জানি না, ওয়ার্ডরোব বলে। এগুলা হচ্ছে জাহাজের, এগুলো আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিলো। অনেকগুলো কাপড় আটে, সেই জন্য এগুলা কিনা মূলত। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাপড় আমি রেখেছি। এই তো আমার বেডটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে। আর রমজানের মধ্যে আমার কাছে লাগলো যে রমজানের মধ্যে হোয়াইট কালার বেডশিটটা আসলে খুবই দেখতে ভালো লাগবে। আর রমজান মাস মানে সিয়াম সাধনার মাস, সাদামাটা থাকাটাই খুবই পছন্দ করি, আর আমার কাছে খুবই ভালো লাগে রমজান মাসে। আর সাদা কালারটা তো হচ্ছে পবিত্র কালার, সেই জন্যই পবিত্র কালারটা চিন্তা করি আমি আমার বেডশিটটা আমি রেখেছি। আর আমি অনলাইন থেকে নিয়ে এসেছি রমজানের জন্য শুধু। তো আমার ফাইনাল লুক কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার বেডরুমটাকে। প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে প্রাইভেট পড়তেছে, আসলে ওর কথা আসতে পারে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে একটা হ্যাঙ্গিং করেছি আমি, একটা জুতার বক্স দিয়ে হ্যাঙ্গিং করেছি, সেখানে আমার কিছু কসমেটিক্স রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি হাতে বানিয়েছি, কিছু কিছু জিনিস আমার হাতে বানানো আছে, দেখতে খুবই ভালো লাগে। নিজের হাতের বানানো জিনিসগুলা আসলে দেখতে ভালো লাগে। এই ড্রয়ারটার মধ্যে আমার সব ব্রাশের জিনিস, আমি যাতে ব্রাশ ইউজ করি মেকআপের জন্য, সব ব্রাশগুলো এই ড্রয়ারটার মধ্যে রেখেছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এই যে সুইচ বোর্ডের নিচে এইভাবে ফ্লাওয়ারটা লাগিয়েছি। এটা হচ্ছে আমার ছেলেদের বেডরুম, এখানে তাদের পড়ার টেবিলটাও আছে। আসলে এই টেবিলে কিন্তু তেমন পড়া হয় না, যখন একা থাকে তখন পড়ে, আর যখন আমরা সবাই থাকি পাশে বসে থাকে, আমার বড় ছেলে পাশে বসে থাকতে অন্যতবা পড়ে না, সেই জন্য ডাইনিং টেবিলে বেশি পড়া হয়, ডাইনিং রুমে বেশি পড়া হয়। এই যে আমার এই খাটটা কিন্তু অসম্ভব ময়লা হয়, কি বলবো, অসম্ভবভাবে মানে কি হয়, ময়লাটা হয়, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আসলে এটা তো ছিদ্র করে কাজটা করা, এবং কাঠটার মধ্যে আসলে এগুলা আমার কাছে এখন আনইজি লাগে, মানে হিবিজিবি লাগে, আমার কাছে ভালো লাগে না এখন। কিন্তু খাটটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যখন মানে বিছনাটা করা হয়, তখন যখন এই কাঠটার দিকে তাকাই তখন কিন্তু খুবই অসম্ভব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। অতিরিক্ত কাজ, অনেক কাজ সেটার মধ্যে, খাটটার মধ্যে। এটা যখন আমার ছোটো ছেলে হয়েছিল তখন আপনাদের ভাইয়া এটা বানিয়েছিল, এটা ভৈরবের এক মিস্ত্রি দিয়ে বানানো, সে মিস্ত্রি বানিয়ে দিয়েছিল। আমার অনেক জিনিস আছে ভৈরবের থেকে বানানো, ভৈরবের মিস্ত্রি ছিল, খুবই হাতের কাজ, খুবই সুন্দর নিখুঁত কাজ। আর আমার এই যে খাটটা দেখতেছেন সেটা কিন্তু খুবই নিখুঁত কাজ। আর আমার কয়েকটা টেবিল আছে, সেন্টার টেবিলও আছে, আমার বাড়িতে নিয়ে রেখেছি, সেটা এটাও গর্জিয়াস কাজ করা। আর আমার যে খাটটা গর্জিয়াস কাজ করে সেরকম একটা টেবিল আছে আর একটা চেয়ারও আছে, সেগুলো বাড়িতে রেখে দিয়েছি। আসলে বাসায় জায়গা নেই, কোথায় রাখবো। আর এখন আমার ছেলের টেবিলটা গুছাচ্ছি। এখানে অনেক বডি স্প্রে আছে, বিভিন্ন ধরনের পারফিউম বডি স্প্রে আমার ছেলে আপনাদের বাইরে যেগুলো ইউজ করে সেখানে রেখে দিয়েছি। তারা নামাজে যাওয়ার সময় যখন যেটা হালাল আছে সেটা আতরটা দিয়ে যায়, হালাল আতর। আর যেগুলো তারা একটু এমনি বাসায় ইউজ করে, বাহিরে যেতে ইউজ করে, সেগুলো বডি স্প্রে আছে। সেখানে বিভিন্ন ধরনের বডি স্প্রে, বিভিন্ন ধরনের পারফিউম, বিভিন্ন ধরনের আতর আছে। এখানে কম্পিউটারটাও আছে,
সব কিছু একটু ক্লিন করার চেষ্টা করতেছি যাতে আর কষ্ট করতে না হয়। এখন বেডটা চেঞ্জ করব। এই তো বলেছিলাম না 3টা বেডশিট নিয়েছি, মানে 2টা বেডশিট এক ধরনের তারা দিয়ে দিয়েছে আর একটা বেডশিট অন্য ধরনের। কিন্তু এখন কী করব, অনলাইন থেকে আনা তো, তখন তারা যখন দিয়ে দিয়েছে ভাবলাম যে থাক কোনো সমস্যা নেই, আর চেঞ্জ করার দরকার নেই, অনলাইন থেকে আর কি চেঞ্জ করব, সেই জন্য আর চেঞ্জ করা হয় নাই। ভাবলাম যে 2 রুমে 2টা বেডশিট ফেলে দিই, এক ধরনেরই, আসলে রমজানের জন্য তো এনেছি। আর এদিকে আমার ছেলেকে বলেছিলাম রমাদান মুবারক, মানে রমজান মুবারক দিয়ে একটা আর্ট করতে। আমার বড় ছেলে আর্ট করা শুরু করেছে, সেটা একটু কালারিং করব, আল্লাহর রহমতে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই তো হচ্ছে ফাইনাল লুক আমার বেডের। এই দেখেন খাটটার পিছনের সাইডটা দেখেন, পায়ের সাইডটা দেখেন, এত গর্জিয়াস কাজ। আর মাথার সাইডটা তো বলারই কথা নেই, অনেক গর্জিয়াস কাজ। এটি খাটটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আমার, আর প্রতিদিন তো এটা মানে কষ্ট হয়, প্রতিদিন তো ক্লিন করা সম্ভব না। হঠাৎ যখন ক্লিন করি, সপ্তাহে একদিন যখন ক্লিন করি, অনেক ঝামেলা হয়, ভালো লাগে না তখন। আপনাদের ভাইকে বলেছি আর এই ধরনের খাট না বানাতে, তারপরেও সে বানিয়েছে বাড়িতে কাঠ। আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার বাড়িতে কি কাঠ বানিয়েছে। এটা হচ্ছে আমার ছেলের স্কুলের, ছোটো ছেলের স্কুলের তারা ক্যালেন্ডার বানিয়েছে রমজানের জন্য। আর এখানে একটা হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি আল্লাহ রাসুলের নাম, আর সেটার কির মধ্যে আমার ছেলেরা তাদের স্কুলের টাই রাখে আর অ্যাডমিট কার্ড রাখে, হ্যাঙ্গিং করা আছে। সেগুলো জায়গায় জায়গায় জিনিস আমি রেখে দিই যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। এটা হচ্ছে একটা ওয়াশরুম। আসলে আমার বাসার মধ্যে ওয়াশরুম 3টা ওয়াশরুম, একটা ড্রয়িংয়ের সাথে, আর একটা বেডরুমের সাথে, আর একটা হচ্ছে কমন বেডরুম মানে বাথরুম ওয়াশরুম আছে। তো এটা হচ্ছে বুক সেলফ, সেটার সেলফের মধ্যে তারা বই রাখে। আর এখানে একটু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, আর একটা হচ্ছে একতারা দিয়ে এভাবে রেখে দিয়েছি হ্যাঙ্গিং করে। একতারাটা এখানে থাকবে না, অন্য জায়গায় নিয়ে যাব। তো এখন বেডটাকে দেখাচ্ছি, দেখেন খাটটা দেখতে কিন্তু যখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যখন আমি খাটটা বিছানাটা সুন্দরভাবে করি, তখন খাটের দিকে তাকিয়ে আসলে দেখতে অনেক ভালো লাগে। এই তো এখন আমি দরজাটার সামন দেখাচ্ছি। এই তো খাটটাকে বারবারই আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, একটু বোঝার জন্য। দেখেন এত গর্জিয়াস কাজ খাটটার মধ্যে, আসলে দেখতে অনেক ভালো লাগে। কারণ আমাদের পরের প্রজন্ম যারা আসবে, আমার নাতি নাসারা যখন আসবে, তারা দেখলে বুঝতে পারবে, যে বলবে যে আমার দাদা দাদু এত শৌখিন ছিল, তারা এত কী করতো, তারা পছন্দ করতো এই ধরনের গর্জিয়াস খাট তারা বানিয়ে রেখেছে। এগুলো তো আসলে এই যে সেগুন খাটের জিনিস তো মনে করেন বছরের পর বছর কোনো ধরনের গুনে খাবে না, কোনো কিছু হবে না, আজীবন থেকে যাবে খাটগুলা। যে আমার যে ড্রয়িং রুমে যে লাইটিং করেছিলাম, সেটা একটু লাইটিং আমার এই রুমে এসেছে, সেটা একটু দেখেন। এই দেখেন যখন লাইট অফ করে দেই, তখন দেখতে লুকটা কীরম লাগে। দেখেন দেখতে অনেক অসম্ভব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।